আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পর্বে আমরা আছি সিলেট বোর্ড 2021 ভৌত রাশি ও পরিমাপ। সেখানে আমরা উদ্দীপক একটু পড়ি। পদার্থবিজ্ঞানের শিক্ষক পরীক্ষাগারে ছাত্রদের নিয়ে দুটি যান্ত্রিক ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে প্রথম এবং দ্বিতীয় যন্ত্রে যথাক্রমে 1.65 সেন্টিমিটার 1.605 সেন্টিমিটার পাঠ পাইল। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে প্রথম এবং দ্বিতীয় যন্ত্রে এত এবং এত পাইল, মানে তারের ব্যাস। ছাত্ররা শিক্ষকের মানের ভিন্ন কারণ জানতে চাইলে তিনি তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। প্রথম এবং দ্বিতীয় স্কেলে বানের বাক সংখ্যা 10 এবং 20, 10 ও 20 বলতে হবে। প্রথম স্লাইড ক্যালিপার্সের বানের সম্পাদন নির্ণয় করতে হবে। প্রথম স্লাইড ক্যালিপার্সে এখানে কিন্তু দুইটা আছে, প্রথম এটা হলো দ্বিতীয়। প্রথম স্লাইড ক্যালিপার্সের বানের সম্পাদন নির্ণয় করতে হবে। আমরা জানি ব্যাস ডি সমান স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ব্যাস ডি সমান কি এম প্লাস বি ইন্টু বিসি, যেখানে এম হইল প্রধান স্কেল পার্ট, বি হইল সমপাতন বানের সমপাতন, আর বিসি হইল বানের ধ্রুবক। এখানে প্রধান স্কেল পার্ট কত? প্রথম স্লাইডের ক্ষেত্রে প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট এম কত? প্রধান স্কেল পার্ট এম বার্নিয়ার বাক সংখ্যা কিন্তু হইল 10, তাই না? এখানে মূল স্কেল পার্ট হয়েছিল 1.6 সেন্টিমিটার। তার ব্যাস নির্ণয় করতে গিয়ে প্রথম যন্ত্রের মূল স্কেলে পার্ট পেলেন 1.6। মূল স্কেলের পার্ট পেলেন 1.6 সেন্টিমিটার। লেয়ার উঠে নাই, তবে বলতে পারি প্রধান স্কেল পার্ট হইল এম 1.6 সেন্টিমিটার। লিখতে ভুলে গেছে। আর কি দেওয়া আছে? বানের সম্পাদন কিন্তু এখানে চাইছে, আর ব্যাস কিন্তু দেওয়া আছে না। তার ব্যাস প্রথম স্লাইডের ক্ষেত্রে পাইছে কত? 1.65 সেন্টিমিটার। দ্বিতীয় স্লাইডের ক্ষেত্রে পাইছে 1.655 সেন্টিমিটার। এটা হলো ব্যাস। তার ব্যাস ডি ইজ ইকুয়াল টু 1.65 সেন্টিমিটার। বানের দ্রবক কিন্তু এখানে দেওয়া নাই, বানের দ্রবক এনে হিসাব করতে হবে। বার্নিয়ার দ্রবক বিসি সমান কি? প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য বার্নিয়ার বাক সংখ্যা, বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা। এখানে বার্নিয়ার স্কেলের প্রথম স্লাইডের ক্ষেত্রে মোট বাক সংখ্যা হলো 10, আর প্রধান স্কেলের ঊর্ধ্বতম এক গড়ের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। তার কত ভাগ আছে? 0.1 মিলিমিটার। আমরা লক্ষ্য করি প্রধান স্কেল পার্ট কিন্তু সেন্টিমিটার,
ব্যাস দিলে এটাও সেন্টিমিটার, তাহলে বার্নের দ্রবক অবশ্যই সেন্টিমিটার করতে হইব। 10 দিয়ে ভাগ দিলে 0.01 সেন্টিমিটার। বার্নের সমপতন বি সমান ওয়াট? বার্নিয়ার সমপতন বি সমান ওয়াট? আমরা মানগুলো বসাই। তার ব্যাস প্রথম স্লাইডে তার ব্যাস হলো 1.65 সেন্টিমিটার। 1.65 সেন্টিমিটার। প্রধান স্কেল পাঠ কত? 1.6 সেন্টিমিটার। বার্নিয়ার সমপতন বি, বার্নের দ্রবক আমরা পাইছি 0.01 সেন্টিমিটার। সবই সেন্টিমিটার হয়ে গেল। এক পাশে সেন্টিমিটার, এক পাশে মিলিমিটার হবে না, সবটা এক জাত হয়ে যাবে। মিলিমিটার হলো সব মিলিমিটার, সেন্টিমিটার হলো সব সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা সব সেন্টিমিটার করে দিচ্ছি। বার্নের দ্রবকটা ছিল মিলিমিটার, আমরা 10 দিয়ে ভাগ দিয়ে সেন্টিমিটার করে দিচ্ছি, কারণ এক জাত না হইলে হিসাব চলবে না, ভুল হবে। তাহলে আমরা এই দুইটা বিয়োগ করতে পারি। 1.65 মাইনাস 1.6 সেন্টিমিটার। বার্নের সমপতন ইন্টু 0.01 সেন্টিমিটার। 1.65 থেকে 1.6 বাদ দিলে কত থাকবে? 0.05 সেন্টিমিটার। বার্নের সমপতন ইন্টু 0.01 সেন্টিমিটার। দুই দিকে সেন্টিমিটার বাদ যাবে, বাদ যায়, তাহলে কি থাকবে? বার্নের সমপতন বি সমান 0.05 ডিভাইড বাই 0.01, তার মানে 5। অর্থাৎ প্রথম স্লাইড ক্যালিপার্সের বার্নের সমপতন 5। তো সম্পদের কোনো একক নাই, কারণ এই যে দুই পাশের যে এককটা এটা বাদ যা থাকে না। আর সমপতনটা কি আসলে? বার্নের স্কেলের কত নম্বর দাগ? বার্নের স্কেলের 5 নম্বর দাগ প্রধান স্কেলে একটা গড়ের সাথে হুবহু মিলছে, এই জন্য বার্নের সমপতন হলো 5, তাই না? সেক্ষেত্রে এককের কোনো প্রশ্ন ওঠে না। আর এককটা কেন বা কিভাবে বাদ যায় কিন্তু আমরা বুঝতে পারছি। সমপতন এককটা নাই কেন? দুই পাশের একক বাদ যায়, বাদ গেলে আর কোন একক থাকে না। ঠিক আছে, আমরা বার্নিয়ার সমপতন হিসাব করে ফেলেছি, আশা করি বুঝতে পারছো। তো এখানে আমরা মূল স্কেলের যে পার্টটা এখানে লেখা হয় নাই, আমি লিখতে বলে গিয়েছিলাম। মূল স্কেলের পার্ট হলো 1.6, মানে প্রধান স্কেল পার্ট এম, এটা তাই না? তার ব্যাস হইলো এটা ডি 1.65 সেন্টিমিটার। বার্নের দ্রবক আমরা হিসাব করছি। প্রধান এখানে বার্নের স্কেলের ভাগ সংখ্যা হলো প্রথম স্লাইড মানে ক্যালিপার্সের ক্ষেত্রে ভাগ সংখ্যা কিন্তু 10, আর প্রধান স্কেলে বহুত এক গড় দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। তাইলে প্রধান স্কেলে এক গড় দৈর্ঘ্য দিয়ে যদি আমরা বার্নের স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা বার্নের দ্রবকটা পাই। তার ফলে 0.1 মিলিমিটার, যেহেতু এক জাত করতে হবে এই জন্য 10 দিয়ে ভাগ দিয়ে 0.01 সেন্টিমিটার। বার্নের সমপতন বি ইকুয়াল টু ওয়াট? আমরা এখন এই সূত্র সাহায্যে ব্যাস ডি ইকুয়াল টু আমরা জানি এম প্লাস বি ইনটু পিসি। বি হলো দ্রবক, বার্নের দ্রবক, আর বি হলো বার্নের সমপতন, এম হলো প্রধান স্কেল পার্ট বা মূল স্কেল পার্ট, ডি হলো ব্যাস। তাহলে ব্যাসের মান দেওয়া আছে, প্রধান স্কেল পার্ট মান দেওয়া আছে সেন্টিমিটারে, দ্রবক হিসাব করছি তাও সেন্টিমিটারে, তাই বার্নের সমপতন হিসাব করে আমরা পাইছি 5। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন চলছে সিলেট বোর্ড 2021। যন্ত্র দুটিতে পাঠের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। যন্ত্র দুটিতে পাঠের ভিন্নতা কারণ বিশ্লেষণ করো। এই যে এখানে স্লাইড ক্যালিপার্স, এই তো প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা পাইছি
বার্নিয়ার দ্রবক 0.01 সেন্টিমিটার। দ্বিতীয় প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবক আমরা কত পাইছি? বার্নিয়ার দ্রবক বিসি আমরা পাইছি 0.01 সেন্টিমিটার। কি মনে আছে? আচ্ছা, দ্বিতীয় স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার দ্রবকটা আমরা একটু চেক করবো, আমরা বলতে পারবো আসলে এই যে পার্ট ভিন্নতা, এটার কারণটা কি, বের যে ভিন্ন হইলো এটা কি কারণ। প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবক কিন্তু আমরা হিসাব করেছি 0.01 সেন্টিমিটার। দ্বিতীয় স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবকটা কত চেক দেওয়া প্রয়োজন। দ্বিতীয় স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবক বিসি সমান কত হবে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, এটা আমরা জানি। প্রথম স্কেলে ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য আমরা জানি সবসময় 1 মিলিমিটার। আচ্ছা, বার্নিয়ার স্কেলের দ্বিতীয় স্লাইড ক্ষেত্রে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20। তো এই ক্ষেত্রে 1/20 মিলিমিটার, তাই না? তার মানে 0.05 মিলিমিটার। যদি সেন্টিমিটার করি, আগেরটা ছিল সেন্টিমিটার না, 0.005 সেন্টিমিটার। কারণ এখানে পাওয়া গেছে যে দ্বিতীয় স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবকটা কিন্তু বর্ণাংশটা আরো ছোট, তাই না? সূক্ষ্ম, ছোট মানে সূক্ষ্ম, বর্ণাংশের পরিমাণটা বেশি। সেন্টিমিটারের বর্ণাংশ পরিমাণটা দ্বিতীয় স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বেশি, কিন্তু প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে যে বার্নিয়ার দ্রবক আমরা হিসাব করেছি সেন্টিমিটারে, যে বর্ণাংশের পরিমাণটা একটু কম, আর এই ক্ষেত্রে বর্ণাংশের পরিমাণটা একটু বেশি। এই জন্য তার মানে দ্বিতীয় স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই পরিমাপটা মানে সূক্ষ্ম, তাই না? এই জন্য 1.655 সেন্টিমিটার কিন্তু এনে বেশ আসছে, তাই না? যেহেতু বার্নিয়ার দ্রবক বর্ণাংশের পরিমাণটা বেশি। প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বেশ আসছে কত? 1.65 সেন্টিমিটার। তার মানে ওই সময় প্রথম স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবক ছিল 0.01 সেন্টিমিটার, তাই তার থেকে বর্ণাংশের পরিমাণটা দ্বিতীয় স্লাইডের ক্ষেত্রে বেশি। এটাই হলো ভিন্নতার কারণ। তো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা যখন পরিমাপ করবো, আমরা সূক্ষ্ম পরিমাপ কার ক্ষেত্রে বিশ্লেষণ বেশি সেটা আমরা লক্ষ্য করবো যে বার্নিয়ার দ্রবকের পরিমাণ অবস্থা কি। দ্বিতীয় স্লাইডের ক্ষেত্রে বার্নিয়ার দ্রবকের অবস্থা সেন্টিমিটারে, উভয়টা কিন্তু সেন্টিমিটারে, প্রথমটাও সেন্টিমিটারে, দ্বিতীয়টা সেন্টিমিটারে। প্রথমটা সেন্টিমিটারে হইলো বর্ণাংশের পরিমাণটা দ্বিতীয়টা থেকে কম, কিন্তু বর্ণাংশের পরিমাণটা দ্বিতীয়টার মধ্যে বেশি। এই জন্য দ্বিতীয়টার মধ্যে সূক্ষ্ম পরিমাপ পাওয়া গেছে 1.665 সেন্টিমিটার পাওয়া গেছে। আর প্রথমটা বলছে 1.65 সেন্টিমিটার সূক্ষ্মটা কম, তার কারণে এখানে বর্ণাংশটা কম সূক্ষ্ম। আর দ্বিতীয় স্লাইডের ক্ষেত্রে বর্ণাংশটা বেশি সূক্ষ্ম, এই জন্য মাপটা হয়েছে সূক্ষ্ম, তাই না? আর প্রথম স্লাইডের ক্ষেত্রে বর্ণাংশের পরিমাণটা সূক্ষ্মটা কম, এই জন্য মাপটা হয়েছে কম সূক্ষ্ম। দ্বিতীয় স্লাইডের ক্ষেত্রে বর্ণাংশের যে বার্নিয়ার দ্রবক এখানে পাওয়া গেছে বর্ণাংশের পরিমাণটা অতি সূক্ষ্ম, এই জন্য মাপটা হয়েছে মানে সূক্ষ্ম। এই হলো ভিন্নতার কারণ। আশা করি বুঝতে পারছ। টেবিল 2021 স্ক্রুয়ের পিচ কাকে বলে? স্ক্রুয়ের পিচ কাকে বলে? আমরা জানি স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে যেমন দুইটা স্কেল থাকে, প্রধান স্কেল আর হলো বার্নিয়ার স্কেল। স্ক্রুগুজের ক্ষেত্রে কিন্তু দুইটা স্কেল আছে, একটা হলো রোহের স্কেল আর একটা হলো বৃত্তাকার স্কেল। স্ক্রুগুজের পিচটা হলো, স্ক্রুগুজের যে বৃত্তাকার যে স্কেলটা আছে এটার জন্য নাকি একবার ঘোরানো হয়, সম্পূর্ণ একবার যখন ঘোরানো হয় তো এর যে যতটুকু সরণ ঘটে, অর্থাৎ এটি রোহের স্কেল বরাবর
যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয় স্কোয়ার পিচ। আমি আবার বলছি, বৃত্তাকার স্কেল এবং রোহিত স্কেল মিলে হইল স্ক্রুগজ, তাই না? স্লাইড ক্যালিপারের ক্ষেত্রে কিন্তু প্রধান স্কেল আর বার্নিয়ার স্কেল, তাই না? স্ক্রুগজের পিচটা হইল, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটা যখন একবার গড়ানো হয় তখন এর যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এটি রোহিত স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলা হয় ওই স্ক্রুয়ের পিচ। ঠিক আছে, আমি আবার বলছি, কোনো স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরানো হলে এর যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্কোয়ার পিচ বলা হয়। পরের প্রশ্ন, ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কোন রাশি, যেমন আমি 3টা রাশি লিখি, মনে করো 10 কেজি, 10 মিটার, 10 সেকেন্ড, এই যে 3টা পরিমাপ আমরা লিখছি। 10 কেজি কি 1 কেজির 10 গুণ, তাই না? 10 মিটারটা কি 1 মিটারের 10 মিটার 10 গুণ, তাই 10 সেকেন্ডটা কি 1 সেকেন্ডের 10 গুণ। এই যে এককগুলো, এগুলো কিন্তু প্রতিটি পরিমাপের একক। তো পরিমাপের ক্ষেত্রে যে অংশটাকে আদর্শ হিসেবে বেছে নেওয়া হয়, এখানে কেজি হলে আদর্শ, এখানে মিটার হলে আদর্শ, সেকেন্ড হলে আদর্শ, যে অংশটাকে আদর্শ ধরে পরিমাপ করা হয় পরিমাপের ক্ষেত্রে, কোন রাশি পরিমাপ ক্ষেত্রে যে অংশটাকে নির্ভর করে বা যে অংশটাকে আদর্শ ধরে বা যে অংশের সাথে তুলনা করে অথবা যে অংশের প্রেক্ষাপটে সাপেক্ষে পরিমাপটা করা হয়, ওই যে অংশটা, এই অংশটাকে বলা হয় পরিমাপের একক। যেমন 10 কেজির ক্ষেত্রে বড় এককগুলো কেজি, 10 মিটারের ক্ষেত্রে দৈর্ঘ্য এককগুলো মিটার, আর 10 সেকেন্ডের ক্ষেত্রে সময় এগুলো সেকেন্ড, তাই না? এই যে কেজি, এই যে মিটার, এই যে সেকেন্ড, এগুলো কিন্তু একক। এগুলো ছাড়া শুধু 10 এটা মানে কিসের একক আমরা বুঝতে পারবো না। কি পারবো না। তো 10 কেজি যেন বলা হয় তো বর আমরা বুঝি, তাই না? বরের বুঝি। এবং 10 মিটার যেন বলা হয় দৈর্ঘ্যের, এটা আমরা বুঝি, দৈর্ঘ্য একক যেহেতু মিটার। আর 10 সেকেন্ড বলা হয় তো আমরা বুঝি সেকেন্ডটাকে 10 গুণ করা হয়েছে, তাই না? এইভাবে। তাহলে এই যে পরিমাপ এককের প্রয়োজনটা কি? কোন রাশি পরিমাপ করতে গিয়ে যে অংশের সাথে তুলনা করে অথবা যে অংশের সাপেক্ষে অথবা যে অংশটাকে আদর্শ ধরে পরিমাপটা করা হয় তাকে বলা হয় পরিমাপের একক। পরিমাপের একক যে অংশটাকে আদর্শ ধরা হয়েছে, মানে কেজি, মিটার, সেকেন্ড হলে আদর্শ, অথবা যে অংশের সাপেক্ষে পরিমাপটা করা হয়, এই যে কেজি, মিটার, সেকেন্ড, এগুলো অংশ, অথবা যার সাপেক্ষে এই পরিমাপটা করা হয়, যার সাথে তুলনা করে পরিমাপটা করা হয়। যেমন 10 কেজি হলো 1 কেজি 10 গুণ, তো কেজির সাথে তুলনা করা হয়েছে, তাই না? 10 মিটারকে 1 মিটারের 10 গুণ, তার মানে মিটারের সাথে তুলনা করেছে, এনে সেকেন্ডের সাথে তুলনা করেছে 10 সেকেন্ড। তো এই জন্যই আমার কোন রাশি পরিমাপ করতে গিয়ে যে অংশটাকে আদর্শ ধরা হয় অথবা যে অংশের সাথে তুলনা করা হয় অথবা যার সাপেক্ষে পরিমাপটা করা হয় তাকেই বলা হয় পরিমাপের একক। আশা করি বুঝতে পারছো? এই যে কেজি, মিটার, সেকেন্ড, এগুলো কিন্তু পরিমাপের একক, তাই না? আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।